দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে, শুরু হবে। এই তোমরা কেমন আছো? মন আছে, জানতে চাই কেমন আছেন আপনারা? তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, এর আগেও 17 বছর আগেও তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল, কারেন্ট ছিল, এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ফ্ল্যাশব্যাক। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? প্রতিদিনের মতন আজকে নতুন একটা অসাম ভিডিও নিয়ে হাজির আমরা। অলরেডি তোমরা বুঝে গেছো আজকে ভিডিও কি টপিকে। তো ধর্ষণ হবে অন্যরকম, মজা হবে ফাও। তো কানে হেডফোন লাগিয়ে সোজা বসে যাও। বর্তমানে এসএসসি এক্সাম চলতেছে। বর্তমানে এসএসসি শিক্ষার্থীরা নাকি আতঙ্কে আছে হেলিকপ্টার মিলনের জন্য। তো কে সে হেলিকপ্টার মিলন? এই তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। ভাই ওই কেমনে কয়? ওকে হিজড়া নাকি রে ভাই? কেমনে কয় এই তোমরা কেমন আছো? মানে ভাই বিশ্বাস করো, আমি যখন আমাদের এখান থেকে বাসে করে ঢাকা যাইতাম তখন বাসের ভিতর কিছু হিজড়া উঠতো। তারা এসে বলতো এ বু এ টাকা দিবি। আবার দেখি পিছে দুটো বাসুরও রাখছে। পিছে দুটো বাসুর রেখা হেলিকপ্টারে চড়া নিজেকে কি খুব বড় নেতা মনে করো? তুমি আমার নেতা না, তুমি আমার বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডালমে কুচ কালা হ্যায়। তারপর কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছুড়ে যাবে আপনার দিকে। ওরে দেখে আর ওর কথাবার্তা শুনে মনে হয় ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তো ওর প্ল্যান কি আমি তোমাদেরকে বলি। ওর প্ল্যান হলো বিদ্যুৎ থাকবে না, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না, তার ফলে পরীক্ষাও ভালো দিতে পারবে না। আর যখন পরীক্ষা ভালো হবে না, ফেল করবে, তখন মিডিয়ার সামনে এসেও বলবে এই তোমরা কেমন আছো। এটা হলো বাংলাদেশের লেখাপড়ার অবস্থা। বাংলাদেশে আগে দুর্নীতি চলতো, তাই ছেলেমেয়েরা পরীক্ষা পাশ করতো, কিন্তু এখন আর দুর্নীতি চলবে না, তাই ছেলেমেয়েরা পাশ করবে না। বোকা চোদা। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। যে দেশে ঠিক মতন স্বাধীনতা নেই, যে দেশে 24 ঘন্টা 20 ঘন্টা কারেন্ট থাকে না, যে দেশে তেল থাকলেও তেল পাওয়া যায় না, সে দেশে নাকি আবার লেখাপড়া মান উন্নত করবে। বাহ সুধীর ভাই বাহ, তোদের উন্নতি দেখে আমি গর্ববতী। ভাই একটা ছেলে বা মেয়ে পরীক্ষার্থী, সে পরীক্ষা দিবে, তার বাবা রিক্সা চালায় খায়, ঘরে মোমবাতি কিনা সামর্থ্য নাই, কিন্তু মাও একটা স্বপ্ন থাকে ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, সরকারি চাকরি করবে। তাহলে সেই ছেলেটা বা মেয়েটা কিভাবে পরীক্ষা দিবে যেখানে তোমার কারেন্ট 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা থাকে না? তাহলে ছেলের বা মেয়েটা পড়বে কিভাবে আর পরীক্ষা দিবে কিভাবে? অথচ ডায়লগ দেয় বাংলাদেশের লেখাপড়া মান আমেরিকার মতো উন্নত করব। ঠিক মতো খাইতে পায় না ভা, আমেরিকার চামচামি করা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বভাব। উচিত কথা ঝাল বেশি, মিথ্যা কথা মিষ্টি। আমিও দেখতে চাই কিভাবে বাংলাদেশে উন্নতি করে বর্তমান নেতার গোষ্ঠী। To Mr. Thomas Shelby. দুর্নীতি করে উপরে ভালো মানুষের মুখোশ পরে ভিতরে মীর জাফরের মতো কাজ করে ভাই বোনা কখনো বার পেয়ে যাবা, সেটা হবে না বাজান। সোনার বাংলাদেশে স্বাধীনতা থাকতেও স্বাধীনতা পাওয়া যাবে না, ঘরে ঘরে বিদ্যুৎ থাকতেও বিদ্যুতের ঘাটতি থাকবে, আর ভাবছো সবকিছু মেয়ে না চুপ করে থাকবো, সেটা হবে না। আমি জানি এই ভিডিওটার জন্য আমার উপর অনেক পেশা আসবে। একটা কথা বলতে চাই, তাতে আমার পাল ছিঁড়া গেছে, কারণ আমি অন্যায় করিও না আর অন্যায়কে প্রশ্রয়ও দিই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী। তো ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করে গেলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।